আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটা হচ্ছে আমার মায়ের কবর। তো এটা হচ্ছে আমাদের বালুকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াত শামসুল বালুকান্দির বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। ওই যে ঈদগাহটা কমপ্লেক্সের ঈদগাহ মসজিদ মাদ্রাসা ওইদিকে এটা কবরস্থান। এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। এই যে গাছগুলি দেখতেছেন না, এগুলো আমি 2019 সালে নিজ হাতে লাগিয়েছিলাম। এখানে প্রায় 200-300 মতো গাছ। গাছগুলি কত বড় হয়ে গেছে দেখেন, তখন তো ছোটো, একদম ছোটো ছিল। তো দেখেন আমার এই গাছের লাগানো গাছের ছায়াতলে আমার মা ঘুমিয়ে আছে। মায়ের কবর, এটা হচ্ছে বাবার নির্ধারিত কবরটা। আর আমার কবরটা এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার আর আমার স্ত্রীর কবরটা, কিন্তু এই দুটা কবর ইনশাল্লাহ নিয়ে নেব আমার জন্য। আর আমার এই যে দেখতেছেন, এই 16 নম্বর আর 17 নম্বর, না 17 আর 18 নম্বর কবরটা আমি আমার জন্য নিয়ে নিব, এমনকি স্ত্রীর জন্য নিয়ে নিব ইনশাল্লাহ। কিনা নিয়ে নিব, নির্ধারিত করে নিব এই দুটা কবর। মায়ের পাশে যে ঘুমাতে পারবো, এটাই সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় সুখ। এটা কতজনই বা পারে এই মা বাবার কবরের সাথে সারা জীবন ঘুমিয়ে থাকার। তো কবর জিরাত আমি প্রত্যেক দিনই কবর জিরাত করি। কয়েক কিছু কবর এখানে ভেঙে গেছে, এই কবরটা দেখতেছেন এ ভেঙে গেছে। আর মায়ের পাশে আর একটা কবর আছে, ওইটাও ভেঙে গেছে। এখানে তো মা মারা, ইন্নালিল্লাহ। এটা হচ্ছে একটা মহিলার কবর। এটা হচ্ছে 12/11/2023। আর আমার মায়ের কবরটা ছিল 5/12/2023। মানে মা মৃত্যুর 1 মাস 6 দিন, 1 মাস 7 দিন, 7 দিন আগে হয়েছে এই মহিলাটা ইন্তেকাল করছিল। বাস হয়েছে আমিরগঞ্জ। ও আমিরগঞ্জ ইউনিয়নের ওই যে 7 নং ওয়ার্ডের মেম্বার গুলজার হোসেন মেম্বারের মা। কবরটা ভেঙে গেছে, একটা কোদাল থাকলে হয়তো আমি এক সময় আবার যখন আসবো কবরটা আমি ফিল আপ করে দিয়ে দিব। আমাকে জান্নাতের নসিব করুন। প্রায় অনেক দিন হয়েছে তো কবরটা ভেঙে গেছে। আমার মায়ের কবরটা অক্ষত আছে, এটা আলহামদুলিল্লাহ কিছু হয়নি। এখানে আরেকটা কবর দেখতেছে, এটা একটা মহিলার কবর, এটাও ভেঙে গেছে। এই বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে যে মাসে। এদিকে আরেকটা কবর দেখতেছি, ওইটাও ভেঙে গেছে। প্রচুর বালুকান্দি, মানে বালু মাটি তো আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। হাজার হাজার মায়েত এখানে সাহিত্য অবস্থায় আছে। কোনো কোনো কবর জামাই স্ত্রী একসাথে, জামাই বউ একসাথে। এখানে একটা ছোট্ট একটা শিশু মারা গেছে, ওই যে মাত্র কবরটা মাত্র দিছে শিশুর কবরটা। ছোট্ট শিশু, শিশুদের প্লটে ওই শিশুটা বাবুটা মারা গেছে, মাত্র কবর দিল আর দোয়া করতেছে। প্রচুর গরম। আমি আসলে এই কবরস্থানে বসে থাকি, ঘুম থেকে উঠার পরে এসে এই কবরস্থানের পাশে বসে থাকি, সময় কাটাই মায়ের কবর জিয়ারত করার পরে। এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, এই গাছের সম্পূর্ণ সবটা আল্লাহ তাআলা আমার মায়ের কবর